গাইস আমরা চিড়িয়াখানায় চলে এসেছি। মেহনিল তুমি আমার সাথে আসো না একটু, তোমার কাছে মাইক্রোফোন আছে, মাইক্রোফোন কই? এটা দাও, আরেকজনের কাছে, দাদার কাছে দাও। এটা প্রবেশ করার পরই দেখতে পেলাম গাছগাছালি দিয়ে সাজানো অনেক সুন্দর রোড, আর আমরা এই রোড ধরেই আগাবো সামনের দিকে। বাই দ্য ওয়ে, প্রবেশ করার পরে একটু সামনে আসলেই দেখতে পাবেন হরিণের খাঁচা, বিশাল বড় হরিণের খাঁচা। এখানে অনেক হরিণ আছে, যেটা আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন। অনেক হরিণ, অনেক। এটা একদম সর্বপ্রথম আপনাদের চোখে পড়বে। তারপর দেখতে পাবেন বানর। বাই দ্য ওয়ে, চিড়িয়াখানায় এসে সব থেকে বেশি ভালো লাগে বানরের বান্দরামি। আর এটাতে শুধু আমার ভালো লাগে ব্যাপারটা এমন না, আমার মনে হয় এখানে আসা ছোট বড় সকলেরই এই বানরের বিনোদন দেওয়াটা খুব ভালো লাগে। যাই হোক, আমরা আবার হাঁটা শুরু করলাম। একটু সামনে গিয়ে দেখি বিশাল একটা পাখির খাঁচা। এখানে প্রায় কয়েক প্রজাতির পাখি আছে। দেন পাখি দেখার পর আমরা চলে আসলাম এই চিড়িয়াখানার সব থেকে ভয়ানক প্রাণী বাঘ মামার কাছে। কিন্তু দুঃখের বিষয়, বাঘ মামা এই দুপুর বেলা অনেক ক্লান্ত ছিল, দ্যাটস ওয়াই একটু বসে রেস্ট নিচ্ছিল। এর জন্য আমরা আর ওদের বিরক্ত করলাম না, চলে আসলাম ওখান থেকে। তারপর আমরা হেঁটে চলে আসলাম ইমু পাখির কাছে। আপনারা আবার ভাইবেন না আমি স্বামী বিদাস অ্যাপস এর কথা বলতেছি, এই পাখিটার নামই হচ্ছে ইমু পাখি। যাই হোক, এই বিশাল চিড়িয়াখানায় হাঁটাহাঁটি করতে করতে আমরা চলে আসলাম ময়ূর পাখির খাঁচার কাছে। বাট আমাদের ব্যাড লাক হচ্ছে, অনেকক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করার পর ওরা একবারের জন্য পেগম খুললো না।